মনরাজের বাবারা, ও কুলাউড়া থানার বাবারা, একবার চিন্তা করে দেখো জান্নাতীরা এবং জাহান্নামীরা কেমন হবে। আপনাদের এই লংলা এলাকার মধ্যে, আপনাদের এই মনরাজ এলাকার মধ্যে কত মানুষ মারা যায়। মারা যাওয়ার সময় দেখবেন বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। মারা যাওয়ার সময় দেখবেন জিহ্বায় কামড় দিয়া মারা যায়। মারা যাওয়ার সময় দেখবেন নাকে মুখে দিয়া রক্ত বাইর হইয়া মারা যায়। মারা যাওয়ার সময় দেখবেন বাবারা ওই মানুষটার চোখগুলা উল্টে দিয়া মারা যায়। ওই একবার তো আপনার মনে কষ্ট জাগলো না হুজুর, মানুষগুলা কেন এত কষ্ট পায় মারা যায়? আমি আপনাদেরকে দুজকি এবং জাহান্নামীদের বর্ণনা দিব রে বাবা। চারদিক থেকে চার রকমের কথা বললে আমি মানুষের কথা শুই না, বয়ান করি না। আমার বয়ানের একটা ধারাবাহিকতা আমি রক্ষা করি। আমি আপনাদেরকে নিয়ে আপনাদের কান সুখ বলেন, মন সুখ বলেন, এই জন্য দুরূদ শরীফ জিকির আজকার করে আমি আমার সময়টা পার করি নাই। যতটুকু করেছি ততটুকুর মধ্যে শুকরিয়া আদায় করবেন। এবার আসেন, কেন মানুষ বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়? কেন মানুষ বিছানার মধ্যে মানুষ নাকে মুখে দিয়ে রক্ত বের হয়? ওই সময়টার নাম হলো সাকরাতুল মাউতের বিছানা। ওই সাকরাতুল মাউতের বিছানাটা বড় ভয়ঙ্কর বিছানা। একটা মানুষ গাড়ির মধ্যে অ্যাক্সিডেন্ট করে যদি মারা যায়, ওই মানুষটা তার মতো মারা গেল। গাছ থেকে পড়ে গেলে গাছের মধ্যে থেকে পড়ে মারা গেল। একটা মানুষ ট্রেন অ্যাক্সিডেন্ট করে মারা গেলে ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেল। কিন্তু এই সাকরাতুল মাউতের বিছানাটা বড় মারাত্মক বিছানা। আমার নবী কই উম্মত, একটা বেঈমান, একটা বেআমল, একটা কুফরি করনেওয়ালা, হারাম কাজ করনেওয়ালা, দুনিয়ার জমিনের মধ্যে বেনামাজি বদ কাজ করনেওয়ালা বান্দার যখন রূহটা কবজ করা হবে, ওই বান্দাটার সামনে আমার আল্লাহ আজরাইলকে আগে পাঠায় না। আজরাইলের আগে আমার আল্লাহ তাআলা দুইটা ফেরেশতা পাঠায়। ওই দুইটা ফেরেশতার চোখের রং হবে নীল কালারের। নবী গো, ওই নীল রঙের চোখওয়ালা ফেরেশতাগুলা সামনে আইসা কি করবে? আমার নবী কই নীল রঙের ফেরেশতা চোখওয়ালা ফেরেশতাগুলা যখন সামনে আসবে, ওই বেআমল বান্দাটা, বেআমল বান্দাটা, বেঈমান বান্দাটা নীল চোখওয়ালা ফেরেশতাদের ভয়ঙ্কর রূপ দেখা বান্দা বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিবে। হায় রে আমার বাবা, এ আমার এই মনরাজের বাবা, কত মানুষ তোমাদের এলাকায় মারা যায়, মারা যাওয়ার সময় বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা পাওয়া যায়। একবার চিন্তা করছো নি মানুষ কেন এত কষ্ট পায় মারা যায়? তার মানে বোঝা যায় ওই দুইটা ফেরেশতা তার সামনে আসছিল। হুজুর গো, এরপরে বান্দাটা এমন কষ্ট পায়, বান্দা জিহ্বার মধ্যে কেন কামড় দেয়? ওই দুই ফেরেশতা আগমন করার পরে বান্দার সামনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে যায়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বান্দার সামনে হাজির হয়ে যায়, বান্দা আজরাইলদের তার মুখ দিয়া কথা বলার চেষ্টা করে। এই আজরাইল, আমি তো এখনো পর্যন্ত মৃত্যুর সামান রেডি করি নাই, আমারে অল্প একটু সময় দাও বলে বান্দা কথা বলার চেষ্টা করবে। তখন বান্দার দুই চোয়ালের মাঝখানে বান্দার জিহ্বাটা কামড় করে বান্দা মারা যাবে। হায়রে মুসলমান, বান্দা যখন জিহ্বাটা আটকে যাবে, বান্দা চেষ্টা করবে চোখ দিয়া ইশারা দিয়া বোঝানোর জন্য। তখন বান্দা আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দেখা ওই বান্দার চোখ গুলা উল্টে যাবে। ওই বান্দার চোখটা উল্টে যাওয়ার পরে রে আজরাইলের হাতটা বান্দার বুকের মধ্যে রাখবে রুহুটা কবজ করার জন্য। রুহুটা নেওয়ার জন্য যখন আজরাইলের হাতটা বান্দার বুকের মধ্যে রাখবে, দুনিয়ার সব পাহাড়গুলা একটা মানুষের উপর উঠে দিলে বান্দার যত কষ্ট হবে, ওই আজরাইলের হাতটা উপরে রাইখা দিলে তত বেশি কষ্ট হবে। আইরে মুসলমান, ও ধর্মপান মুসলমান ইমানদারেরা, ওই বান্দার বুকের মধ্যে হাতটা রাখার সাথে সাথে বান্দার গায়ের রগগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে, বান্দার হাতের রগগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে, বান্দার পায়ের রগগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে। এমন ভয়ঙ্কর অবস্থা হবে, ওই বান্দাটা ওই ভয়ঙ্কর অবস্থার মধ্যে পড়ে থাকবে। তখন আজরাইল বান্দার শরীর থেকে রূহটা কবজ করবে। নবী গো, একটা মানুষের রূহ যে কবজ করবে, মানুষটার কেমন কষ্ট হবে? হযরত ইদ্রিস পয়গম্বর বর্ণনা দেয়, একটা জীবিত ছাগলকে লটকায়া দিয়া তা জীবিত অবস্থায় শরীরের চামড়াটা টাইনা টাইনা ছিঁড়ে ফেললে ওই বকরিটার যত কষ্ট হবে, একটা মানুষের শরীর থেকে রূহটা আলাদা করলে মানুষটার এমন কষ্ট হবে।
মনে হবে তার দেহ তাইকা চামড়াটা টাইনা টাইনা আলাদা করা হইতেছে। আইরে মুসলমান, ওই বান্দার রূহ যখন কবজ করা হবে তখন বান্দার রূহটা আজরাইলকে বলবে, আজরাইল তুমি এত তাড়াতাড়ি আমারে কোথায় নিয়ে যাও? আজরাইল বলবে তোমার শেষ ঠিকানার মধ্যে। ওই সময় বলবে রে আমার শেষ ঠিকানার মধ্যে আল্লাহ তাআলা আমার জন্য যে শাস্তি রেডি করে রাখছে তুমি যদি জানতা তাইলে তুমি তো আমার সেই জায়গার মধ্যে নিয়ে যাইতা না। ও বন্ধুরে, দুনিয়াতে কত গুনার কাম করলা, কত হারাম কাম করলা, কত পরের হক মাইরা খাইলা, কত গান বাজনা নিয়ে তুমি পইরা থাকলা। মনে রাখবারে কত সুদ খাইলা, কত ঘুষ খাইলা, কত পরের হক খাইলা। তুমি মনে করছো ইমানদারের মতো মারা যাইবা। না না না, ইমানদারের মতো মরতা না, কুত্তা বিলাইয়ের মতো মরবা। মরার পরে জানাজা দেওয়ার মতো মানুষও কইজা পাবা না। কথা কন না ঠিক কিনা? আর আমরা সমাজে লোকগুলার বড় দাম, সুদকুর গুলার বড় দাম, ঘুষকুর গুলার বড় দাম। আপনারা কোন এই লংলা এলাকায়, মন্দাজ এলাকার মধ্যে একটাও সুদকুর নাই? আছে না নাই? আমরা সমাজের মানুষের সুদকুটিরে দূরে নিয়ে মসজিদের সভাপতি বানাই। কথা কোন বলেন ঠিক কিনা? আমরা সমাজের মানুষ এই ঘুষখোর সুদকুটিরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানাই। আমরা সমাজের মানুষ এদেরকে ধরে নিয়ে এলাকার সর্দার আর মাতাব্বর বানাই। আপনারা বলেন এমন অবস্থা সমাজে আছে না নাই? দেখবেন লংলা চা স্টেশনে টলের মধ্যে বইয়া লম্বা লম্বা কথাগুলো সুদখোর আর ঘুষখোর গুলা কয়, হারামখোর গুলা কয়। বাজারের মধ্যে মানুষের প্রতি অত্যাচার অনাচার কম করে না। মনে রাখবারে বাবা, এগুলার কারণে এদের মরণটা কিন্তু এমন কষ্ট পেয়ে মারা যাইব। আমার নবী কই উম্মত, ও উম্মতের দলেরা, তোমরা এই ব্যাপারে বড় সাবধান থাকবা। এবার বলেন বাবারা, বর্তমানে সুদের কারবারি মনে হয় এলাকায় কম আসেনি? সুদের কারবার জামাল মিয়া আসে, সুদের কারবারি আছে না নাই? ও বাবা, এখন আবার বেডা মানুষ সুদ খায় না, বাড়ি বাড়ি মহিলারা আবার সুদের ব্যবসা করে। নাম দিছে এটার কিস্তি। কথা কয় না? আছে না নাই? এটার নাম দিছে কিস্তি। এই সুদের অবস্থাও কিন্তু বেশি বানানা। আবার এখন একটা ডিজিটাল সুদ বাইর হইছে। এলাকার মধ্যে সুদের ব্যবসা করলে মানুষ তারে খারাপ কইব, এজন্য ক্ষেত পাথরের বন্ধের জায়গা বেচা 20-30 লাখ টাকা এক লগে করে ব্যাংকে নিয়ে রাখে। এটার নাম দিছে এফডিআর। এই এফডিআর এর 20-30 লাখ টাকা রাখা মাসে মাসে তুল্লা খায়। চিন্তা করছে 10 লাখ টাকা রাখলে 10 বছর পরে এটা 20 লাখ হইব, ডাবল হয়ে আইব। এই জন্য এটার নাম দিছে একটা ন্যাশনাল সুদ। আর একটা সুদের ব্যবসা এলাকার মধ্যে চলে, যেটা দেখবেন আপনার বউ আপনারে ফান দিয়া করায়, বলে হুজুরের সুদের ব্যবসাটা কোনটা? এটা হলো দেখবেন আপনার বউ আপনারে মাঝে মাঝে কয় তুমি যে যা কামাই করো সব খায়া লাও, আমরা ফুতের আমরা জিয়ের তো একটা ভবিষ্যতের ব্যাপার আছে, আইন আমরা একটা ডিপিএস কইরা লাই। এই ডিপিএস এর মাধ্যমে আরেকটা সুদের ব্যবসা চলে। তো তুমি ডিপিএস এর মাধ্যমে সুদের টাকা দিয়া তোমার ফুতের ভবিষ্যৎ কইরা দিবা। আবার এই ফুত তোমার বুড়া বয়সে তোমার লালন পালন করবে, আশা করবা। জিনা হবে না, হারাম টাকা দিয়া সন্তানের ভবিষ্যৎ করবা। এই সন্তান কোনোদিন তোমার বৃদ্ধ বয়সে তো করবে না। মিশা কথা কইয়া কামাই কইরা টাকা দিয়া সন্তানের ভবিষ্যৎ করবা। এই সন্তান কোনোদিন তোমার দেখবে না। আরে মানুষের হক মাইরা মাইরা সন্তানরে বড় করবা। তোমার সন্তান কোনোদিন তোমার প্রতি ভালো আচরণ করবে না। মনে রাখবা কাল ময়দানে মাহশরে ওই সন্তানের কাছে একটা নেক আমলের জন্য যা বলবারে ফুত, তুই ফুতেরে খাওয়াইতে দে, আমি বাপে গুনাহ করছি, এখন আমি আব্বা দিয়ে একটা নেক আমল লেগে ধরা খাইয়া গেছি, দেখ না রে একটা নেক আমল দিয়ে আমি আব্বারে সহযোগিতা কর। ফুতে কইব আমনে কেডা, আপনারে তো চিনিই না। আরে যেই ফুতে আপনার ময়দানে মাহশরে পরিচয় দিত না, যে স্ত্রীরে ভালো জামা কাপড় পরাইবার লাগে হারাম পথে ইনকাম করেন, ওই বউয়ের কাছে একটা নেক আমল চাইবেন, আপনারে পরিচয় দিত না জামাই কইয়া, তো কেন আপনি আপনার জীবনটারে দুনিয়ার জমিনের মধ্যে এভাবে কাটাইতেছেন? সোনার জীবনটা দুনিয়ার জমিনে নষ্ট করতেছেন। আমি আপনার কাছে বলবো, ইমানের সাথে নেক আমলের দৌলত নিয়ে জীবন কাটাও রে আমার মনরাজের বাবা। দেখবা তোমার দুনিয়া সুন্দর, আখিরাত সুন্দর। এবার আপনারা বলেন বাবারা, আমরা দুনিয়া আখিরাত সুন্দর বানাইতে চাই কি চাই না? আপনার কি কষ্ট হইতেছে? ওয়াজ চলবে ইনশাআল্লাহ। সিন্নি হয়ে গেছে গিয়া রেডি ইনশাআল্লাহ। আমার ওয়াজ যেই ওয়াজ করতেছি এই ওয়াজ চলেনি আপনাদের এলাকায়?
4 বছর পরে এসে কুলাউড়া থানায়। কয় বছর? 4 বছর পরে এসে। করতাম নি করুক্কা, আপনি সুন্দর ওয়াজ করুক্কা। এই মাদ্রাসার ফুলাই, তোমরা কিন্তু কানে কানে কথা কইও না আব্বা, সাবধান। তোমরা কথার কারণে যেন আমার ডিস্টার্ব না হয়, কারণ তোমরা যখন কানে কানে কথা বলো, তোমরা কি বিষয় নিয়ে কথা বলতেছো আমার আইডিয়া হয়ে যায়। আপনারা যারা এখানে কানে কানে কথা বলেন, আপনাদের এগুলা দেখো কিন্তু আমি বুঝি কে কানে কানে কথা বলছেন। আমি মাইক ধরার পর থেকে আমি আঙ্গুল দিয়ে দেখাইতে পারবো। বা সাউন্ড কমাই দাও, মানে সাউন্ড তো খাই বেশি, তারা কম লাগে। দিলাও কমাইয়া দাও, কমাইলো। আরো কম লাগলে আমার কইবা, দিলাই মু কমাইয়া। খালি মুখ ওয়াজ করলে হইতো নাই নি, চলতো নি। আল্লাহ কবুল করতো। জোরে কোনা আমিন, আর জোরে কোনা আমিন। তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, ভুলেও ভুলে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। দয়া কর মায়া কর, দয়া কর মায়া কর, ওগো দয়াময়। তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়াতের আলো দিয়ে নিও কাছে তুলি। দয়া করে ঠাই দিও, দয়া করে ঠাই দিও, ওগো দয়াময়। তুমি রহমান, তুমি মেহেরবান। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে বলেন সকল ক্ষমতার মালিক একজন, তিনি কে? ওই আল্লাহ পাকের ফেরেশতা আজরাইল যখন কোন গুনাহগার, যখন কোন হারামখোর, যখন কোন বদকারের রূহটা কবজ করে নিয়ে যাবে, তখন রূহটা আজরাইলকে বলবে, রে আজরাইল, আমার রূহটা তুমি কোথায় নিয়ে যাও? বলে তোমার রূহটা নিয়ে যাই তোমার আযাবের জায়গার মধ্যে। বলে এত তাড়াতাড়ি আমার নিও না, আমার জন্য কিন্তু কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি আছে। আল্লাহ কোরআনে বলে, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা নিশ্চয় যারা কুফরি করে, কুফরি কোনটা? আল্লাহ তারা কাউকে সাজদা দেওয়া, আল্লাহ তারা কারোর ইবাদত করা, আল্লাহ তারা কারোর কাছে মস্তক অবনত করা, আল্লাহ তারা দুনিয়ার জমিনের মধ্যে কারোর পথে মতে চলা। ও মুসলমান, আল্লাহ বলতে গুনাহ কইরো না বান্দা। গুনাহ যেই কাজটা গুনাহটা যায় না, গুনাহ করা কুফরি। আল্লাহ যেই কাজ আদেশ করছেন, আদেশের কথা টপকে অন্য কাম করা কুফরি। আল্লাহর কোরআন কয় তোমরা গান বাদ্য কইরো না, তোমরা করো, এটা কুফরি। আল্লাহ কয় দুনিয়ার জমিনের মধ্যে খারাপ কর্মকাণ্ড করবা না, তোমরা যাই না খারাপ কর্মকাণ্ড করে, এটা কুফরি। দুনিয়ার জমিনের মধ্যে বিয়া বাড়ির মধ্যে, মুসলমানি বাড়ির মধ্যে, জন্মদিনের অনুষ্ঠানের মধ্যে দেখেন গান বাজনার অভাব নাই। আবার আপনি চিন্তা করতেছেন এমন গান বাজনা কইরা এই বিয়ার মধ্যে যে সন্তান হইব, মেলামেশা করলে এটা বালাফুত হইব, জীবনও বালাফুত হইতো না। আপনি বিয়া শুরু করছেন গান বাজনার মতো হারাম কাম দিয়া, আপনি আবার আশা করতেছেন আপনার বিয়ার মধ্যে যে সন্তানটা আপনার হবে এটা একটা বালা সন্তান হবে। না না না, বালা সন্তান হইতো না, এটা এলাকার সব চাইতে বড় ফুন্ডা সেন্ডা হইব। কথা কোন ঠিক কিনা? তকবীর দিস না। আপনাদের কষ্ট হয়, অসুবিধা হয়,
বয়ান বুঝে আসবে আপনাদের মনে হচ্ছে বাবা এখন আসলে আসেন, না আসলে নাই, তাবারুকের সময় আইও। কারণ তোমরা যদি তাবারুকে লইয়া না যাও তাহলে আমরা তাবারুক হইন মানুষও পাইতাম নাই। আল্লাহ যেন আমরা কবুল করে আস্তে আস্তে কোন আমিন। এ মুসলমান ইমানদার, এবার ওই বান্দাটার গুনাহগারের রূহটা নিয়া আজরাইল ফেরেশতা প্রথম আসমানের সামনে যাবে। আসমান কয়টা? আস্তে কবে এটা গিফট হবে। ওই আসমান কয়টা? আসমান হইল 7টা। এবার ফেরেশতা যখন প্রথম আসমানের সামনে যাবে, ও বন্ধুরে ওই গুনাহগার যারা, এই বদকার যারা, খারাপ কাম যারা করে তার অবস্থাটা শুইনা লন। এর অবস্থাটা কেমন হবে আমি আপনাদের কাছে বর্ণনা করতেছি। ও বন্ধু আমার হাতে যেটা দেখেন এটার নাম কি? আস্তে কইছি, এটার নাম কি? এটা টিস্যু ধরে নেন, এটা একটা রুমাল। একটা রুমালকে আজরাইল ফেরেশতার হাতে থাকবে। এই ফেরেশতা যখন গুনাহগার বান্দার রূহটা কবজ করবে, ফেরেশতার হাতের মধ্যে লইয়া নাকের মধ্যে এই রুমালটা লাগাইবে। লাগায়া প্রথম আসমানের সামনে নিয়ে যাবে বদকার বান্দার রূহটাকে। এবার প্রথম আসমানের সামনে দেখবে অসংখ্য ফেরেশতারা দাঁড়ায়া দাঁড়ায়া ওই বদকার বান্দার দিকে, রূহটার দিকে কি দেয়? থুতু দেয়। আজরাইল জিজ্ঞাসা করবে, রে ফেরেশতা কেন থুতু দাও? ওই ফেরেশতারা প্রশ্ন করবে তুমি কেন নাকে কাপড় দিলা? এবার আজরাইল ফেরেশতা বলবে বান্দা গুনাহ করতে করতে, হারাম খাইতে খাইতে, পরের হক মেরা খাইতে খাইতে, মিছা কথা কইতে কইতে, গালি দিতে দিতে, সুদ খাইতে খাইতে, গোশ খাইতে খাইতে বান্দার রূহটা একটা ফসা রূহ হয়ে গেছে, মানে দুর্গন্ধযুক্ত একটা রূহ হয়ে গেছে। এ বান্দার রূহের দুর্গন্ধ আমরা সহ্য করতে পারি না, এই জন্য আমরা নাকের মধ্যে কাপড় লাগাইছি। তাহলে তোমরা কেন থুতু নিক্ষেপ করতেছ? বলে যেই কারণে তুমি নাকের মধ্যে রুমাল লাগাইছো এই কারণে আমরা বান্দারে থুতু নিক্ষেপ করতেছি। বলে বান্দারে এখন কোথায় নিয়ে যাইবা? বলে আলমে আরোহায়। বলে বান্দার জায়গা তো আলমে আরোহায় হবে না। কেন? কেন বান্দার জায়গা আলমে আরোহার মধ্যে হবে না? বলে বান্দা গুনাহ করার কারণে প্রথম আসমানের দরজা বন্ধ, ডাইনে বামের দরজা বন্ধ, তবে বান্দার জন্য একটাই মাত্র দরজা খোলা। ওই দরজাটা কোনটা? বলে ওই দরজার নাম হলো ফি নারি জাহান্নামা। ওই দরজার নামটা হলো জাহান্নাম। বলে কতদিন থাকবে? বলে খালিদিনা ফিহা। ওই জাহান্নামের মধ্যে বান্দা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে। বলে ওই বান্দাটা কারা? ওই বান্দা হইল উলাইকা হুম শাররুল বারিয়া। ওই বান্দা হইল দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট বান্দা, দুনিয়ার সবচাইতে বাদ বান্দা। এ বান্দা আপনি মনে করছেন কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হবে, মান রাব্বুকা, ওমান দিনুকা, ওমান নাবিয়ুকা। জি না, আপনারে কবরের মধ্যে নেওয়ার পরে 3টা প্রশ্ন সবাইরে করতো না। যারা দুনিয়াতে এমন বাজে কাজগুলা করে কবরে যাইব এদেরকে নিয়েই ডাইরেক্ট পিডা শুরু করব। আল্লাহর নবী কই উম্মত শুনো, পিডা কোনো সাধারণ পিডা না রে। নবী গো কেমন পিডা পিটবো গো? আমার নবী কয় একটা না 3000 বছর আল্লাহ তাআলা পিডাইব। বলে কেমন মাইর, কেমন আঘাত দেওয়া হবে, কেমন আযাব দেওয়া হবে? একটা না 3000 বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বালানো হবে। ওই জাহান্নামের আগুনের রং 3টারে 3টা। 1 বছর 1000 বছর জাহান্নামের আগুনে জ্বালাইব, তখন জাহান্নামের আগুনের রং হবে লাল। আরেক বছর জাহান্নামের আগুনে জ্বালাইব, তখন জাহান্নামের আগুনের রং হবে সাদা। আরেক বছর জাহান্নামের আগুনে জ্বালাইব, তখন জাহান্নামের আগুনের রং হবে কালা। ওই জাহান্নামের আগুনে 3000 বছর জ্বালাইয়া 3000 বছর পরে বান্দাকে তাক্কাসুর নামক জায়গায় দাঁড় করাইব। এবার বান্দাকে সুযোগ দেবে কিছু বলার জন্য। মনে করেন আপনি কোন অন্যায় করলেন, অন্যায় করার পর গাছের সাথে পিস পুরা বান্ধি আপনার ফিডাইতেছে। 3 ঘন্টা মারার পরে আপনারে বললো বল এবার কি বলবি? আপনি কি কইবেন? আমারে মাফ কইরা দেন। এটাই তো বলবেন, স্বাভাবিক না? যে আমারে মাফ কইরা দেন, আমি অন্যায় করছি। কিন্তু বান্দা 3000 বছর জ্বলার পরে মাফ চাবে না। বলে কি করবে? বলে 3000 বছর জ্বলার কারণে বান্দার গলা থেকে কলিজা পর্যন্ত শুকিয়ে যাবে। বান্দা 3 বার মুখ দিয়ে পানির কথা ব্যবহার করবে। সাহাবায়ে কেরাম বলে নবী
ও মায়ার নবী গো, দয়ার নবী, তখন কি বান্দাকে কোনো পানি দেওয়া হবে নাকি? আমার নবী কয় কলা নাম, হ্যাঁ পানি দেওয়া হবে। নবী গো, বান্দার পানিগুলা কি দুনিয়ার মিনারেল ওয়াটারের মতো? না না না, এই পানি যেমন পানি বান্দারে ওই পানি দেওয়া হবে না। অন্যান্য জাহান্নামীরারে জাহান্নামের মধ্যে জ্বালাইয়া পুড়িয়া যে পানিগুলা তৈরি হয়েছে, ওই রক্ত এবং পুষগুলা লোহার একটা গরম পাত্রের মধ্যে করে আইনা দিব। হাদিস শরীফে পানির নাম হলো তিনাতুল খাবাল। এই তিনাতুল খাবাল দিব বান্দারে। নবী যখন এই কথা বলে, নবীজির মসজিদে নববীর মিম্বরের সামনে 70 মতান্তরে 72 জন সাহাবাই কেরাম ছিল। আমার নবী কয় একটা না, 40 জন সাহাবী বেহুশ হয়ে মাটির মধ্যে পড়ে গেছে। মায়ার নবী গো, দুনিয়ার কোন পানির মধ্যে সামান্য ময়লা পড়লে ওই মানুষটা পানিটা মুখের মধ্যে দেয় না, আর বান্দা কি জাহান্নামীদের রক্ত পুষগুলা মুখের মধ্যে দিবে? আমার নবী কয় হ্যাঁ দিবে। যখন রক্ত পুষগুলা মুখের মধ্যে দিবে, বান্দার পেটের নারী বুড়িগুলা বান্দার পায়খানা রাস্তা হইয়া বের হইয়া যাবে। হায়রে মুসলমান, এত কষ্ট এত আযাব দেওয়া হবে, একটা বার কি তুমি চিন্তা করলা না এত কষ্ট তুমি কেমনে সহ্য করবা? আল্লাহ, আপনি তো বেঈমানদের কথা বললেন, আল্লাহ ইমানদারের কথা আমার নবীর মাধ্যমে একটু জানান না। আমার নবীজি চোখ দিয়া পানি মুবারক গুলো ছেড়ে দিয়ে কান্দে, আর আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছে। নবী গো, আপনি জাহান্নামীদের কঠিন আযাবের কথা বললেন, ইমানদারদের কথা বলার কারণে আপনার চোখ দিয়া পানিও পড়তেছে, আবার আপনি নবী মুস্কি মুস্কি হাসতেছেন, কারণটা কি গো নবী? আপনি কি একবার বলবেন নাকি? আমার নবীজি ডাক দিয়া কয়, সুখবর সুখবর সুখবর, উম্মতদের জন্য বড় সুখবর, যারা ইমানদার যারা নেক আমল করনেওয়ালা তার জন্য সুখবর। নবী কেমন সুখবর? নবী কয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার সময় কম, দিও না তাকবীর। হ্যাঁ তাকবীর ঠিক আছে, মারহাবা। গলার যে জোর বেটা, গলা বিয়া করছেন আপনি? করছুন কয়টা? বাবুরু একটা নি? মারহাবা কই না করে আসতে বসে মারহাবা। হ্যাঁ দোমাউরে মাশাআল্লাহ যে তাকবীর মারে, ইয়া চান্দা উঠাইনি মসজিদের, মারহাবা। আল্লাহ তাইনরা চান্দা উঠাইনি রসিল, আল্লাহ তারা জান্নাত নসিব করতে, মরার আগে জান্নাত দিয়েছি এটারে। হ্যাঁ খাওলা কইরা। আচ্ছা আল্লাহ কবুল করতে, আমিন খুব আসতেইছি আমি। তোমরা অত জোয়ান জোয়ান মানুষ, তোমরা আমিন খাও না কেন? তারাও বুড়া মানুষ ফাটাইলা, জোরে খাও আমিন। না এখনো কইছে না, ও দেখো মুখ বানছে, আমিন যে জোরে খাওয়া লাগবে নাকি? কইলিলাও মুখ বক্তা তো চেংরা, তো বয়স কম, মনে কষ্ট নিছেন নি? কোনো মনে কষ্ট নিন না। যদি আমার কোনো কথার যদি আপনার মনে কষ্ট যায়, আমার আপনার ফুয়া, আপনার নাতি, আপনার বায়ুল্লাহ খান মনে করে দিবা, মাফ করিয়া দিবাইনি, মাফ করিয়া। কারণ আমি চাই না আমি কোনো গুনাহ লইয়া খবরে যাইতাম। আর আমার এই দুইটা কথা হইনা যদি তোমরা ঈমান আকীদা দুরুস্ত হয়, যদি মনে করো যে আমার ও কথা হইনা তোমরা আমল করবা, ও আমার না তো হয়নি, তোরা তোরা হয়, তোরা তোরা ছিল কি হয়। আচ্ছা ঠিক আছে, মাতিলে দেখি তো। যদি মনে হয় যে তোমরা আমার ও মা তুইনা বা আমার ওয়াজ হইনা, তোমরা যে জান্নাতে যাইবা, যদি যাও গিয়া জান্নাতে, তাহলে আল্লাহর কাছে কইবা, আল্লাহ আমি তো ও শামিম দাদার ওয়াজ হইনা আমি জান্নাতে আইছি, আল্লাহ তান শোনানো টোকাইবা তো দেখবা যে আমার আল্লাহ জাহান্নামে ফুরায়। দেখ যদি দেখো যে আমার জাহান্নামে ফুরায়, তো আল্লাহ তো তার ওয়াজ হইনা আমি জান্নাতে যাইরাম, তো তারে জান্নাতে দিতাই না। যদি কয় না দিতাম না, তে মিছা কথা কইছে, তে বদকাম করছে, না দিতাম না তারে, তো তুমি তখন কইবা যে আল্লাহ তারে না দিলে আমি যাইতাম না, কই আমারে নিবাইনি ইনশাআল্লাহ, নিবাইনি আমারে। এ ওয়াজ যখন টাঙ্গাইলে এক মাহফিলে করছি আমি গত বছর, মধুপুর, দিনের বেলা বাদ জোহর, এক বুড়া বেটা আমারে ওয়াজ শেষে ধরে লইছেন, জানো দরিয়া কয়
হুজুর আপনি কইলাই না যদি আমরারে না নেয় আপনি যদি জান গিয়া জান্নাতে তাহলে আমারে নিবাই নি তুমি ইয়া আল্লাহ তুমি বড় সালা আটকাইছে আমারে এই ওয়াজ আমি ও ফাইলগাঁও জগন্নাথপুর থানা করার বাদে ও আস্তা মুরব্বী মানুষ আব্বা আপনি কইলেন না যে যদি আপনি যাইন তলেবুল আলেম মানুষ তো আপনি তাহলে আমরারে নিবাইনি তুমি আমি কইলাম ইয়া তুমি এখন আমি আমারে যে কইছো তুমি নিতা আমি তোমার ওয়াদা করাইছো এখন তুমি আমার ওয়াদা করাইলে না আচ্ছা ঠিক আছে যদি ভাই তোমার টোকাইও খাই নিমুনি হ্যাঁ ও দেখছেন ও ভাই শেষ আরেকটা আমরাও নিতে কি আল্লাহ সবাই রে কারণ আমরা উম্মতে মুহাম্মদী আমরা কি নবীজি বলছেন ওয়ামাই ইয়াকরাউ বাবাল জান্নাত সর্বপ্রথম জান্নাতের দরজা আমি নবী খুলব আমি নবীর একটা সিরিয়াল হবে আর অন্যান্য সব নবীর একটা সিরিয়াল হবে সব নবীদের ডাইন হাত বরাবর ওনাদের উম্মতেরা দাঁড়িয়ে থাকবে আমি নবীর পেছনে আমার সব উম্মত দাঁড়ায় থাকবে আমি নবীর একটা উম্মত যদি দোজখে থাকে আমি নবী জান্নাতের দরজা বন্ধ করব না নবীজির একটা উম্মত যদি দোজখে থাকে নবীজি জান্নাতের দরজা হতে না বন্ধ করতো না তার মানে বোঝা গেছে নবীজি জাহান্নামী উম্মতটারে লইও জান্নাতে যাইবো শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি নবীজি কয় উম্মত আমার উম্মতের ভিতরে কোন উম্মত যদি কবিরা গুনাহ করে আমি নবীর সুপারিশ তার জন্য আছে সুবহানাল্লাহ এজন্যই তো আমরা যারা সুন্নি দাবি করি আমরা নবী নবী করি কথা হয় না আমরা নবী নবী করি কেন কারণ নবী কি তা উম্মত উম্মত করে না নবী কিতা করে আর উম্মত কিতা করে মারহাবা কই মারহাবা আরে জোরে কোন মারহাবা এলাকার ব্যক্তিন যারা আছে এরা আফসোস করে আমরা যদি একটা প্রজেক্টর দিয়া বইতো তাহলে আমরা মহিলা যারা আছি আমরাও আসুনতাম অসুবিধা নাই গো মা শুনো ও দেখো আমার সামনে চোখ কয়টা ইনশাআল্লাহ তোমরাও ইউটিউবে দেখবাই ইনশাআল্লাহ আল্লাহ কবুল করতে আমিন কো আর জোরে কোন আমিন আমার মুসলমান ইমানদার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করতেছে ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয়ই যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সলিহাত নেক আমল করেছে উলাইকা হুম খায়রুল বারিয়া ওই ব্যক্তিগুলা দুনিয়ার সবচাইতে ভালো মানুষ সবচাইতে ভালো মানুষ মায়ার নবী গো আপনার কাছে জানতে চাই এই ভালো মানুষটা কেমন করে মারা যাবে ভালো মানুষও কেমন কষ্ট পায় মারা যাবে দেখেন বাজে লোকগুলা কেমন কষ্ট পায় মারা গেছিল মরণটা বড় খারাপ মরণ কিন্তু ঈমানদার যখন মারা যাবে আমার নবী কই উম্মত ও উম্মতের দলেরা ওই ভালো মানুষগুলা বড় ভালোভাবে মারা যাবে নবী গো কেমনে মারা যাবে বলে ভালো মানুষের রূহ নেওয়ার জন্য আজরাইল একবার না 4 বার আসবে 4 বার কয়বার কয়বার আজরাইল কি ভালো মানুষের রূহ নেওয়ার ক্ষমতা নাই তাহলে 4 বার কেন আসবে তিরমিজি শরীফের একটা হাদিস শরীফ শুনেন আল্লাহর নবী কই উম্মত শুনে নাও আজরাইল সর্বপ্রথম আইসা ঈমানদার বান্দার বুকের মধ্যে হাত দিবে কিন্তু বুকের মধ্য থেকে 2টা ফেরেশতা বাধা দিবে আজরাইল ঈমানদারের রূহ তুমি বুক দিয়া কবজ করতে পারবা না বলে কেন 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 কবজ করতে পারবো না বলে ঈমানদার বান্দার বুকের মধ্যে আল্লাহ এবং নবীর ভালোবাসা আছে আউলিয়া কেরামের মহব্বত আছে এই জন্য ঈমানদারের বুক দিয়া রূহ কবজ করা যাবে না এবার আজরাইল দ্বিতীয়বার আবার আগমন করবে বান্দার বিবজিকার নূর চেহারার মধ্যে আক্রমণ করবে কারণ বান্দার সবচাইতে আকর্ষণীয় জায়গা বান্দার চেহারা এবার এই কপালের মধ্য থেকে 2টা ফেরেশতা ডাক দিয়া বলবে আজরাইল হে আজরাইল বান্দার রূহ তো মুখ দিয়া কবজ করতে পারবা না বলে কেন বলে বান্দা তো ঈমানদার বান্দা 5 ওয়াক্ত নামাজের মধ্যে সুবহান রাব্বিয়াল আলা বইলা আমার আল্লাহ তাআলার প্রশংসা করেছে এই জন্য বান্দার রূহ কবজ করা যাবে না মুখ দিয়া এবার বান্দার ডান দিক থেকে হামলা করা হবে ডান দিক থেকে 2টা ফেরেশতা বাধা দিবে আজরাইল বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না বলে কেন গো কেন রূহ কবজ করা যাবে না বলে বান্দার ডান দিকে আছে বান্দার দান এবং সাদাকা বান্দার বাম দিক দিয়ে হামলা করা হবে 2টা ফেরেশতা আজরাইলকে বাধা দিবে আরে আজরাইল বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করা যাবে না বলে কেন গো বলে বান্দার বাম দিক দিয়ে আছে বান্দার মা বাবার খেদমত এই জন্য বান্দার রূহটা কবজ করা যাবে না এ নবী গো
তাইলে বান্দার রূহটা আজরাইল কেমনে কবজ করব? বলে সাজরাতুল ইয়াকিন নামক একটা গাছ আছে লামকানের মধ্যে, ওই গাছের পাতায় পাতায় বান্দাদের হায়াত লিপিবদ্ধ আছে। যখন গাছের পাতাটা চিরা পইরা যায়, বান্দার রূহুর হায়াতটা শেষ হয়ে যায়, তখন আজরাইল বান্দার সামনে আসে। আল্লাহ বলবেন, আজরাইল বান্দার রূহ কবজ করবা। এখন বান্দার রূহ তো কবজ করতে পারবা না, বান্দা ঈমানদার, কারণ ঈমানদাররা মরতে সময় কালিমা নসিব হয়। কথা কোন ঠিক কিনা? কি নসিব হয়? আর অনেকে দেখবেন মরার সময় দাঁত ফিচ্ছা মারা যায়, বোবা হয়ে মারা যায়। কথা বলেন না কেন? ঈমানদারের মৌতের সময় কি নসিব হয়? জোরে কন্যা কি নসিব হয়? আপনারা বলেন, আপনাদের মরণের সময় কালিমা নসিব হোক, আপনারা চান কি চান? মহাব্বতে কন্যা চান কি চান না? আজকে কিন্তু কুলাউড়ার মন্ডাজ এলাকার মানুষ ঈমানের একটা পরীক্ষা দিছে, কারণ একদিকে জান্নাত আর একদিকে জাহান্নাম। আমি কইছিলাম জান্নাত আর জাহান্নাম একরকম না। আমরা যারা এখানে আসছি আমরা সবাই জান্নাতের বাগান হয়ে আসছি। ঈমানের পরীক্ষাটা বড়। 1200 টাকার টিকেটও তোমার লাগে নাই, টিকেট ছাড়াই তোমরা জান্নাতের বাগানে। কথা কও ঠিক কিনা? আমাদের খানে খানে কয়, হুজুর ও তার বিরুদ্ধে কইও না চাই কেন? হুজুর কইলে হুজুর আমরার উপর প্রেশার আইতো। আমি কইলাম যে যখন আমার ওইটা কওয়া আমার উপরে ওয়াজিব হইছে। কেন ভাই সাহেব? তুমি কোরআন সুন্নাহর মাহফিল, তো কোরআন সুন্নাহর মাহফিল কোরআন সুন্নাহ বিরোধী যে কাজ, ও কাজের বিরোধী কত হইব। আর যদি তুমি ওলা কথা মাত না মাতো, তাইলে আল্লাহর জাহান্নাম তোমার লাগি রেডি। আল্লাহ আমরারে বুঝার তৌফিক দিত। আমরা বুঝমু হবে, আমরা বুঝছি নাই তো। দেখেন আপনার ফুয়া, আপনার বুড়ি ভাই সিরিয়াল ধরছে যাবার লাগি, তো যাইবা খবরে মায়ের খিতা কম না বেশি? আজাবুল শাদীদ, কাঁচা বাসর গুড়া দিয়ে বাইরে শুকনা বাস দিয়ে মারতো না, কারণ তুমি যা খাইছো না নি, ও শুকনা বাস তোমার বাড়ি দিলে তোমার আড্ডি যে শক্ত বাস ভাঙি দেবে। আর কাঁচা বাসের গুড়া না দারো দারো আছে, বাড়ি যদি দেয় না নি আড্ডি আস্তা গুড় হইব, পাউডার হয়ে যাবে মাথে না, ঠিক না নি? ও মেসা ভাই সই আই হুজুর, আপনি কোনানো বেশো দিন হুজুরে আরো 2টা 3টা কোয়া বান্দা দেই না। আইন ও না, আপনিও বোন জামাল মিয়া দারু দিতে না একটা চিয়া, আপনি না হাফিজ সাহেব মারহাবা কই? হ্যাঁ ও তো আমি তো দেখছি হাফিজ জামশেদ আলী সাহেব, শিক্ষক সৈয়দ নজিবিয়া খাতুনিয়া হাফিজিয়া মাদ্রাসা। মারহাবা, তারারে ভালোবাসবা, মায়া করবা বেশি। আলিম উলামারে কিতা করবা না, এখন আলিম উলামারে বাস দে মাতে না এটা দে দেওনি বাস, মল্ল দিতা না নি, মল্ল বাস দিতা না, কি জাত মানুষ। মল্লে বাস দিও, জিন্দা থাকতে বাস দিও না। বাস জিন্দা থাকতে যদি বাস দিও তো বেটার বাসা লাগবো নি। কিতা ভাই কষ্ট নি? ও খুব কামার হওয়া। যদি পারো তুমি একটু সামনে দিয়ে আগাও, দিয়া তোমার আরেকটা বাইরে বোয়ার জায়গা করে দাও, তাহলে তুমি যদি একজনের জায়গা করে দাও, আল্লাহ তোমার জান্নাতে বোয়ার জায়গা করে দিব। দেখি জান্নাতের লালুস কার কার আছে। আও দাও তুমি তোমার একটা বাইরে ওখানে মাহফিলে বোয়ার জায়গা করো, আল্লাহ তোমার জান্নাতে বোয়ার জায়গা করে দিব। আও 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 আস্তে আস্তে আও, মাশাআল্লাহ। আও দেখছনি কত ভালো মানুষ। না তা তোমরা বাইরেও থাকো, অসুবিধা নেই। শোনো বাইরে বইও বইও অসুবিধা, আও যার মন চাই তাই নাই, প্রবলেম নেই, কোনো প্রবলেম হইলে আমার কইবা ইনশাআল্লাহ। আপনার অসুবিধা হননি? ঠিক আছে নি আপনারা সবাই? ওয়াজ আর খুদ তো হইতো নি, ওই তো ইনশাআল্লাহ চলবো, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করতে আমিন কও। ও দারুদি দেখছেন নি, তারা যে ক্ষেতের একটা আইল পাইছে না, নিজে আরাম করিয়াছে, আরো লাগাতে পাইছে মাশাআল্লাহ। বই ঠিক আছে মারহাবা কও। তারা মনে করছে আমরা মাহফিলে মানুষ নাই, দেখিছেন একটা তাকবীর দিয়ে বুঝাওছেন যে আমরা মানুষ আছি। যে অন্নারে তাকবীর আল্লাহু আকবার ধরাইবো, কারণ মুসলমান তো গুল্লি লয়ে যায় না, তো যুদ্ধ করার লাঠি লয়েও যায় না, টেডা লয়েও যায় না, সেনিও লয়ে যায় না, দাও লয়ে যায় না। কারণ শাহজালাল ইয়ামিনী আর হযরত নাসিরউদ্দিন সিবাজালা বুঝাইছই
যে আমরা লাঠিলেও যুদ্ধ করতাম না, আমরা আল্লাহু আকবরের ধ্বনি দিয়া গুরু গোবিন্দ বাদশার রাজপ্রাসাদ ভাঙবো। মুসলমানের আল্লাহু আকবরের ধ্বনির মতো অস্ত্র ছাড়া বাংলাটার একটু নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, জুড়ে পড়েন আমিন। ইমানদারের কাছে আসবে কয়বার? রুহু কি নেওয়া যাবে? কি মজা! এই এখানে যে মহিলারা আছেন, কোনো কথা বলা যাবে না, নিরাল ওয়াজ শুনুন। আমি আপনাদের পক্ষের কথা একটু আগে বইলা দিচ্ছি, একটা প্রজেক্টরের কথা বলছি না? আমি তো জানি, আমি অবস্থা বুঝি। আমি বললাম না, আমি এখানে বৈশা চারিপাশের মোটামুটি একটু একটু খবর হইলো বলতে পারবো, কারণ আমি ওয়াজ করতে করতে আমার অভ্যাস হয়ে গেছে। আমি ওয়াজ করি 2017 সাল থেকে, হিসাব করেন গইনা কয় বছর হইছে। আমার মুসলমান ইমানদার, তার রূহটা কবজ করার জন্য আজরাইল আসার পরে বান্দার রূহ বাম দিক দিয়ে কবজ করা যাবে না, কারণ বান্দার বাম দিক দিয়ে থাকবে মা বাবার খেদমত। তখন বান্দার রূহটার কবজ করবে না, আজরাইল ফিরে যাবে। তখন বলবে আল্লাহ, বান্দার রূহটা কেমনে কবজ করতাম? বলে বান্দার সামনে যে দাঁড়ায় থাকবা, বান্দা মুমিন, বান্দার রূহ কবজ করার আগে একবার হলো কালিমা পড়বে। এবার আজরাইলের সামনে বান্দা যখন কালিমা পড়বে, ওই বান্দার রূহটা বান্দার মুখ দ্বারা যখন বাতাসটা বের হবে, বাতাসের সাথে সাথে রূহটা কবজ করা হবে। আজরাইল ডাক দিয়ে বলবে আল্লাহ, বান্দার রূহ তো কবজ করা হয়ে গেছে, কিন্তু আগের বান্দার বড় কষ্ট দেওয়া হয়েছিল। চামড়া জীবিত টাইনা টাইনা চিল্লে যত কষ্ট, বেঈমান বান্দা তত কষ্ট পাইছে, কিন্তু ইমানদার তো তত কষ্ট পায় নাই। নবী গো, নবী গো, নবী গো, কেন কষ্ট পাবে না? বলে ইমানদার নেক আমল এবং ইমানের সাথে জিন্দেগি পদার্পণ করেছিল। এ মায়ার নবী গো, নবী গো, নবী গো, নবী গো, আপনি বলেন না গো নবী, আপনি বলেন না গো নবী। তাইলে ইমানদার বান্দা তো আরাম পায়া তো মারা গেছে, বুঝতে পারলাম। তাহলে আপনি নবী বলেন না, ইমানদার বান্দাটা রূহটা কেমনে কবজ করলো? ইমানদার কি কষ্ট পায় নাই, টের পায় নাই? আমার নবী কয় না, একটা ছোট বাচ্চা দুধের জন্য কান্না করলে তার মা যেমন ভাবে বাচ্চার মাথার মধ্যে হাত বুলে দেওয়ার কারণে ওই বাচ্চাটা ঘুমায়া যায়, ইমানদার বান্দা ঠিক তেমন ভাবে ঘুমায়া যাবে, টের পাবে না। হাইরে মুসলমান, ইমানদার বান্দা টের পাবে না। আপনি আমি এমন ইমানদার হইতে পারলাম কিনা আমরা তো জানি না। ইমানদার বান্দা যখন টের পাবে না, ইমানদার বান্দা যখন ঘুমায়া যাবে, তখন ইমানদার বান্দার রূহটা ওই ফেরেশতা উপরের দিকে নিয়ে যাবে। আগের বান্দা বেঈমান বেআমলকে থুতু দিয়েছিল, কিন্তু অন্য ফেরেশতারা থুতু দিবে না। তারা বলবে আহলান ওয়া সাহালান মারহাবান দুয়ুফুল্লাহ দুয়ুফুর রহমান, হে আল্লাহর মেহমান, আপনাকে স্বাগতম, আসেন আসেন আসেন। বান্দাকে স্বাগতম জানাইয়া উপরের দিকে নেওয়া হবে, বান্দারে জান্নাতের মধ্যে সব জায়গা দেখানো হবে। আজরাইল বলবে আল্লাহ, বান্দার রূহ তো কোনো জায়গায় রাখা যায় না, কি করব? তখন আমার আল্লাহ তাআলা আজরাইলকে আয়াত তেলাওয়াত করে শোনায়া দিবে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তুমি কি জানো না, আল্লাহর যারা খাস বান্দা, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, আল্লাহর রাস্তায় ইন্তেকাল করেছে, আল্লাহর রাস্তায় দুনিয়ার জীবনটা কাটে, মওতের বিছানায় শুইছে, এরা মরে না, এরা জিন্দা। বাল আহইয়াউ, এরা জিন্দা। শুধু জিন্দা না, ওয়ালাকিন লা তাশউরুন, এদেরকে যারা মরা বলে এরা নির্বোধ, এরা বোকা, এরা বুঝে না। এজন্য মনে রাখবা, শাহজালাল ইয়ামিনী মরে নাই, শাহপুরান ইয়ামিনী মরে নাই, সাহেব কেবলা মরে নাই, এরা জিন্দা জিন্দা জিন্দা। কিন্তু আমরা বান্দারার চামড়ার চোখ দিয়া দেখি না, অন্তরের চোখটা খুইলা দেখো, মুরাকাবায় বইসা দেখো, দেখবা তারা তোমাদের মাঝে মাঝে আইসা ঘুইরা ঘুইরা তোমাদের সকল অবস্থা অবলোকন করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই হিকমতের জ্ঞান তোমার কাছে আছে কিনা জানি না, তবে তোমার কাছে বলবো, ইমানদারের দৌলত দিয়া তুমি তোমার জীবন সাজাও, তাইলে তুমিও চোখ বন্ধ করলে দেখতে পারবা। কিন্তু আমরা তো দুনিয়ার জীবনে সময় কাটাইতে কাটাইতে বেহুদা হয়ে গেছি, নেক আমল না করতে করতে জীবনটাকে আমরা বরবাদ করে দিয়েছি। আসে বলে, ওরে সংসার সংসার কইরা ববে গো, করিলি না বন্দেগী,
ওরে কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দে গিরে হাইরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে বলেন ওরে জীবন গুনাই গুনাই গেল রে হাইরে বাড়ির পাশে পুকুর পারে গো বাঁধবি সুখের ঘর ভাইও নাই তোর বান্ধব নাই রে কে লইবে খবর রে হাইরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে হাইরে পড়বি পড়বি বলের যুব নামাজটা পড়নি না আজরাইলা শিয়া ধরলে তোমায় গো জবাব দিতে তো পারবি না গো হাইরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে কন্যা সংসার সংসার ওইরা ববে গো করলি না বন্দেগি কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দে গিরে হাইরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে বলেন ওরে জীবন গুনাই গুনাই গেল রে হাইরে আমার মন রাজের বাবা ও যুবক ভাই কোন দিন তুমি ওই আজরাইলের হাতে ধরা পইরা যাইবা কোন দিন তোমার সামনে মালাকুল মাউত আসবে ওই ভয়ঙ্কর চেহারা দেইখা মানুষের অবস্থা বড় ভয়ঙ্কর হইয়া যায় হাইরে এমন মারাত্মক অবস্থা যদি তোমার হয় তুমি কেমনে আমার আল্লাহ তাআলার কাছে মুখ দেখাইবা তোমার মা তোমার আব্বা জান তুমি সন্তানরে মানুষের মতো মানুষ করতে যাইয়া দুনিয়ার জমিনে কত ওয়াক্ত নামাজ ছেড়ে দিছে না জানি আমার আল্লাহ তাআলা তারারে কবরে কত কঠিন আযাব দিতাছে এই কবরে তো মারাত্মক ভয়ঙ্কর জায়গা একটা মানুষ দুনিয়াতে গুনাহ কইরা কবরে গেলে মানুষটার পায়ের মধ্যে শিকল বেরি লাগায়া টানতে টানতে জাহান্নামের আগুনের মধ্যে ফেলা হবে একটা মিথ্যা কথার কারণে বান্দার জিহ্বার মধ্যে আগুনের রড দিয়া ছিদ্র করা হবে একটা বাজে দিকে তাকানোর কারণে বান্দার চোখের মধ্যে আগুনের গরম রড লাগায়া দেওয়া হবে বান্দাই পাও দিয়া গুনার কাজের দিকে আগাইলে তোমার পা গুলার মধ্যে এমন ভাবে শিক প্রদান করা হবে বান্দা তুমি সহ্য করতে পারবা না এই হাত দিয়া কোনো খারাপ কাজ করলে পরের হক লুণ্ঠন করলে তোমার হাতগুলাকে এমন ভাবে আঘাতপ্রাপ্ত করা হবে তোমার আঙ্গুলের মাথার মধ্যে মুখের মধ্যে হইয়া মুখের মতো হইয়া তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে কেমনে সহ্য করবে কঠিন আযাব কেমনে সহ্য করবা কঠিন আযাব তোমার মা বাবা তোমার দুনিয়ার জমিনে মানুষ করতে যাইয়া কত ওয়াক্ত নামাজ ছাইরা দিছে তুমি নিজেও বলতে পারো না তারাও বলতে পারে না এখন তোমার আব্বাজান কবরে কেমন আছে তুমি জানো না আব্বাজান কবরের মধ্যে আযাবের শিকার কিনা তুমি বলতে পারো না তোমার মা তুমি সন্তানরে ছোটবেলায় মানুষ করতে যাইয়া প্রস্রাব পায়খানা তোমার আম্মা আব্বার বিছানার মধ্যে তোমার আম্মা আব্বার গায়ে লাগার কারণে কত নামাজ পড়ছে নামাজগুলা কবুল হয় নাই এটার গ্যারান্টি তো তুমি দিতে পারো না এ সন্তানরে তোমার আম্মা আব্বা অন্ধকার কবরে তুমি কখন মারা যাইবে এটার গ্যারান্টিও তোমার কাছে নাই শুধু আল্লাহর কাছে সব সময় দোয়া করবা আল্লাহ আমার মরণ দিবেন আমার চিন্তা নাই আমার মরণ দিবেন আমার টেনশন নাই আল্লাহ আমার মরণ যখন দিবেন ইমানের সাথে মরণ দিবেন এই মরার কথাটা দৈনিক বারবার বারবার চিন্তা করবা কারণ আমার নবী মুসনদে আহমদের হাদিসে বর্ণনা করতেছে দুনিয়ার জমিনে কেউ যদি মাত্র 20 বার দৈনিক মরার কথা স্মরণ করে আমার আল্লাহ তাআলা ওই বান্দার মরণটা যখন দিবে শহীদের মরণ দান করবে কিন্তু আপনি যে মারা যাবেন শহীদের মতো মরবেন কিনা এটার গ্যারান্টি তো আপনার কাছে নাই ও বাবা ব্যবসা করেন বাণিজ্য করেন কাজকর্ম করেন ক্ষেতের মধ্যে কাম করেন আপনি যেখানে যেই কর্ম করেন না কেন শুধু মরার কথা বারবার স্মরণ করবেন মরার কথা স্মরণ করলে ওই মরণটা ভালো মরণ দিতে পারে একজন তিনি কে আমার মরণের কতদিন বাকি
বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরিয়ে তখন আমার মনাবাই করবে লুকা চুরি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর 40 দিনের আগে বাইরে মতের নিশানি সঙ্গতে আসিয়া তোমার হাতে দিবে আন্দি আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি বলেন মরণের কত আমি ও আল্লাহ মরণের আর 30 পারা কোরআন বাইরে মনে কইর তয় কোন জায়গায় কোন হরফ লেখা রাখিও নিদয় আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের বাকি বলেন মরণের কত বাকি আমি জানিলাম ও আল্লাহ আমি 2-3 জায়গায় 4 জায়গায় গত 10 দিন এভাবে ওয়াজ জমাইছি কিনা আমি বলতে পারবো না আমি আপনাদের এখানে মনোযোগ দিয়ে ওয়াজ করছি যতক্ষণ কথা বলছি আমি চেষ্টা করছি আপনাদের কাছে ধৈর্যের সাথে কথাগুলো বুঝিয়ে দিতে আমি চেষ্টা করেছি কারণ আমার জামাল ভাই যখন আমার দাওয়াত দেওয়ার সময় কথা বলে হুজুর আমরা এলাকার যুব সমাজগুলা পাগল হয়ে মাহফিলটা করে এরা চায় মাহফিল একটু সুন্দর বয়ান হইতো এরা চায় জিকির আজকার করে সুন্দর করে একটু দোয়া হইতো হুজুর আপনারা মুসাফির দোয়া করবেন আমি তখন বলছি আমি চেষ্টা করব আমার যতটুকু সাধ্য ততটুকু বয়ান করতে আপনারা যদি বলেন যে গান গাইয়া উল্টা পাল্টা সময় নষ্ট করে আমি কিচ্ছা কাহিনী করে সময় নষ্ট করে দিব আমার কাছে আছে সুযোগ কিন্তু আমার যে 7-8 বছর আগে যে পুরুষের ওয়াজ কইরা গেছি আমার 7-8 বছরের যে ওয়াজ আর এখনের ওয়াজ এক না আমার ওয়াজের ধারাবাহিকতা চেঞ্জ আমি চেষ্টা করি আর এখন পর্যন্ত আমার যারা ওয়াজের নিচে বন্ধ লাগছে এরা আমার ওয়াজ সামনাসামনি শুনে নাই এমন লোক আমাকে অনেক গালাগালি করছে আমার স্ক্রিনশট দেখায় কইছে হুজুর আপনার ওয়াজের নিচে আমি অনেক গালাগালি করছি হুজুর আজকে আপনি যে এভাবে ওয়াজ করেন আমি জানি না হুজুর আমার মাফ করে দিয়ে শুধু এই কথাটা বলছি আমি বলবো যদি ওয়াজ শুনেন মনের মতো ওয়াজ অল্প একটু যথেষ্ট আমি এটা আমার কথা বলি ও বাবা এই মরার কথা শুনলেন মরার কথা স্মরণ করলেন বেঈমানের মতো মরার কথা বুঝলেন ইমানদারের মতো মরার কথা বুঝলেন কিন্তু আপনি বাড়িতে যে আপনার মা বাপটিরে ভাত দিলেন না বাড়িতে যে দেখলেন আপনার আম্মা আব্বা জুদা বড় ভাইয়ের ঘরে এক বেলা ভাত খায় মেজো ভাইয়ের ঘরে এক বেলা ভাত খায় ছোট ভাইয়ের ঘরে এক বেলা ভাত খায় আপনার বউ আপনার কথায় কথায় বলছে তুমি কি ফুটাইলা তোমার মা বাপের তার 2-3টা ছেলে মেয়ে আছে তুমি দিয়ে একা তোমার মা বাপরে ভাত খাও তারা কি করছে তারা খাওয়াইতে পারে না এই কথা শুনে তুমি তোমার মা বাবারে আলাদা করে দিছো তোমার মা এক সপ্তাহ এই ঘরে ভাত খায় এক সপ্তাহ ওই ঘরে ভাত খায় এক সপ্তাহ ওই ঘরে ভাত খায় কি রে আব্বা তোমার আম্মা আব্বা তো তোমরা 3 ভাই 4 ভাই এইভাবে পালে না তোমরা 3 ভাই 4 ভাই তো এই এক মা বাপের ঘরে ভাত খাইছিলা কেমনে তুমি তোমার বউয়ের কথা শুইনা তোমার এই আম্মা আব্বারা আলাদা করছো আল্লাহর কসম করে বলি লংলার বাবারা কুলাউড়ার বাবারা এই মনরাজের বাবারা আশেপাশে এলাকার মুসল্লিরা ওই আম্মা আব্বার মনে কষ্ট দিয়া আম্মা আব্বারে ভাত না দিয়া আম্মা আব্বারে ধমক দিয়া শামিমরা জানা পুরা মৌলভীবাজার পুরা সিলেট বিভাগের বড় আলেম দিয়া না ওয়াজ করাইবা এই ওয়াজ দিয়া কোনো ফায়দা হবে না বহুত মা বাবা
বিছানার সাথে মাথা লাগাইয়া বালিশের সাথে কান্দে। কেন? এই ফুতে আমার ধমক দেয়, এই ফুতে বউয়ের কথা শুনে আমার বাপ দেয় না। বহুত মা বাবা চোখের পানি ধরে রাখতে পারে না, সন্তানের কাছে ভয়ে কিছু খাইতে মন চাইলে চায় না, কারণ সন্তানের কাছে চাইলে সন্তান যদি উল্টে ধমক দেয়। কিন্তু তুমি চিন্তা করে দেখো, আব্বার কাছে যে 2টা টাকা চাইছে, আব্বা কিন্তু পকেট থেকে বাইর করে দিয়ে দিচ্ছে। আরে তুমি যে তোমার বাপ মা থাকতে টাকা পয়সা আব্বা আম্মার হাতে দেও না, জিজ্ঞাসা করে এখানে অনেক পোলাপান আছে যারা মা বাপ তারা 10-5 টাকা দিয়ে মানুষ করছে, এখন এই পোলার পকেটে লাখ লাখ টাকা হাজার হাজার টাকা থাকে, কিন্তু তার আব্বারে 100টা টাকা চা খাওয়ার জন্য দিতে পারে না। আব্বা কবরে। তোমার আম্মা তোমার নিজে ছিঁড়া কাপড় পরছে, কাপড় রাস্তায় 10-5 টাকা বাইন্দা রাখতে, তোমার আম্মা তোমার এই 5 টাকা 10 টাকা স্কুলে মাদ্রাসায় যাইতে দিয়ে দিচ্ছে, আর তুমি সেই টাকা নিয়ে স্কুল মাদ্রাসায় যে মজা করে খাইছো, কিন্তু তোমার মার কাপড়টা ছিঁড়া ছিল। আজকে তোমার কাছে হাজার হাজার টাকা, তোমার ব্যাংকে টাকার অভাব নাই, তুমি ওই মার একটা কাপড় কিনা পরাইতে পারো না। তোমার মা ঘরে 3 টুকরা মাছ রান্না করতো, দুপুর বেলা তুমি তোমারটা খাইতা, তোমার বাপ তোমার বাপেরটা খাইতো, মা মারটা রাইখে দিত, আমার ফুতে রাত্রবেলা মজা করে ভাত খাইবে, মা জুলডি দিয়া ভাত খাইতো। সকালবেলা পান্তা ভাতটা মা খাইতো না, আমার ফুতে স্কুল মাদ্রাসা থেকে আইলে খাম করে আইলে আমার ফুতে পানি ভাতটা খাইলে আমার ফুতের কলজাটা ঠান্ডা হইব, মা খাই নাই, মা পানি খাইয়া কলের পানি খেয়ে সময়টা কাটাইছে। তুমি ফুতেরে মা পান্তা ভাত রাইখে দিছ, আমার ফুতের কলজা ঠান্ডা হইব, তুমি ফুত ওই মা বাপরে জুদা করে দিছ, আর শামিম রাদার ওয়াজ শুনবা, আল্লাহর কসমই ওয়াজ দিয়ে কোনো কাম হবে না। দাও পারলে তোমাদের পাউডি আমার সামনে দাও, যদি কেউ এই মা বাপরে জুদা করে দিয়া থাকো, কোনোদিন ধমক দিয়া থাকো, আমি আমার জিহ্বাটা দিয়া তোমার পাউডা পরিষ্কার করে দিব। তবু ওয়াদা করবা, হুজুর আজকের এই লংলার স্টেশন জামে মসজিদের মাহফিল থেকে আমি বাড়িতে যখন যামু, ওই মার ওই বাপের পায়ে ধরে মাপ চামু, আম্মা আব্বার পাউডি ধরে কইবা, মা আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দেন, আব্বা আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত মা বাপ মুখ দিয়া বলছে তোমারে মাফ করে দিছি, ততক্ষণ মা বাপের পা ছাইরো না, কারণ মনে রাখবা সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্টি। ওই মা বাবার মনে কষ্ট দিয়া তোমার মসজিদে দেয়া সেজদা দিতে দিতে কফাল কালা বানাইবা, মক্কা মদিনা দেয়া হজ করবা, মা বাপ যদি মুখ দিয়া না বলে যে মাফ করে দিছি, পা ছাইরো না। অনেকে চিন্তা করে, হুজুর আমিও কি মাপ চাইতাম, আমি তো অন্যায় করি নাই। আরে বেটা, আম্মা আব্বার পায়ে ধরলে দাম কমে না, সম্মান কমে না। তোমরা দোয়ায়, আমি ছোট মানুষের 6টা মাদ্রাসা কুমিল্লা, আমি জানি এটা আমার নিজের যোগ্যতায় হয় নাই, আমার মা বাবার দোয়ার বরকতে। যখন মাদ্রাসায় ক্লাস 6-7 এ পড়ি, হুজুর কইছিল আম্মা আব্বার পায়ে চুমা দিলে জান্নাতের চৌখাটে চুমা দেওয়া সওয়াব পাওয়া যায়। এরপরে বাড়িতে যে আম্মা আব্বা ঘুমাইছে, মা বাপের ফাউডি চুমা দিছি, এখনো মাঝে মাঝে আব্বার পায়ে চুমা দিলে কয় দেখ ফোলা কি করে। আম্মা আব্বার পায়ের কাছে ছোট হইলে সন্তানের দাম কমে না, ইজ্জত কমে না, সম্মান কমে না। আল্লাহ তাআলা এই সন্তানদের দেশের কাছে দশের কাছে বড় বানিয়ে দেয়। কিন্তু অনেকে তো চিন্তা করে, হুজুর যারার বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে আব্বার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যারার বাড়িতে মা আছে তারা বাড়িতে যে মার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? ও সন্তান, আম্মা আব্বারে কবরে শোয়া দিছ, মাপ চাওয়ার সুযোগ নাই। আমি বলবো আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, তবে একটা গ্যারান্টি দেওয়া যায়, আগামী কালকে যদি দেখো এই লংলা স্টেশনের চা দোকানে বৈশা কোন বাবা বলতেছে, হ্যাঁ আমার ফুতে শামিম রেজার ওয়াজ শুইনা বাড়িতে এসে আমার পায়ে ধরে মাপ চাইছে, কিন্তু আমার ফুতে কোনোদিন আমার লগে কোনো অন্যায় করে নাই, আমার সন্তানে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। যদি শুনো এই বাড়ির মহিলা ওই বাড়ির মহিলার কাছে বলছে, আমার সন্তান শামিম রেজার ওয়াজ শুইনা আমি মার পায়ে ধরে মাপ চাইছে, কিন্তু আমার সন্তান কোনোদিন আমার সাথে কোনো অন্যায় করে নাই, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। বলে হুজুর কেন? কারণ ওই আম্মা আব্বা খুশি, রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আম্মা আব্বার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি। এজন্য মনে রাখো, আম্মা আব্বা যতদিন বাইচা আছে টাকা পয়সার হিসাব করো না, আম্মা আব্বা যতদিন বাইচা আছে এই রত্নটার যত্ন করো। আম্মা আব্বার পেছনে যেই সন্তান মাত্র 1 দিরহাম খরচ করে, এই সন্তানকে আল্লাহ তাআলা লাখ লাখ সম্পদ দিয়া ভরপুর করে দেয়। সন্তান দুনিয়ার জমিনে
এমন সম্মানে সম্মানিত হয়, আল্লাহ তাআলা দেখেন। ও বাবা, অনেক মা বাবারে খাওয়াইতে পারো না, আম্মা আব্বা কবরে। আমি বলবো আম্মা আব্বা অসুস্থ হয়ে গেলে ফলমূল খাওয়াইয়া কি করবা? সুস্থ থাকতে আম্মা আব্বার 1 কেজি আপেল নিয়ে খাওয়াইও। আম্মা আব্বা অসুস্থ হইলে আপেল খাওয়াইলে তো পাতলা পায়খানা হয়ে যাবে। সুস্থ থাকতে 1 কেজি আপেল কিনা খাওয়াইলে, 1 কেজি আঙ্গুর নিয়ে খাওয়াইলে বলে হুজুর এত কিছু কিনার তৌফিক নাই। আরে বাবা, এই সপ্তাহে 1 কেজি আপেল কিনো, পরের সপ্তাহে 1 কেজি আঙ্গুর কিনো, পরের সপ্তাহে 1 কেজি কমলা কিনো, আম্মারে নিয়ে হাতে দিও খাইতে। আমারে নিয়ে দিয়া কইও আম্মা খান। কি রে বাবা, তোমার আব্বা তো রাস্তাঘাটে কোনো ভালো খানা দেখলে খাইছে না, লুঙ্গির খুঁটটার মধ্যে কইরা খানাটা লই আইছে ফুতের লাগি। আজকে তোমার আব্বা কবরে, তুমি খাওয়াইতে পারো, তোমার আম্মা কবরে খাওয়াইতে পারো। সবার কাছে করো জোর আবদার, হুজুর আমার মা কবরে, বাবা কবরে, আমি আমার কবর, হাসর, মিদান, ফুলসেরাত, আমার মুতরা ইমানি মরণ চাই। আমি বলবো তুমি তোমার আম্মা আব্বার জন্য খাস করে দোয়া করো। নবী বলছেন, এই যে কান্দে না, চোখের পানিটি পড়ে না, পানিটি পড়ে না, এই যে চোখের পানিটি পড়ে না, কি লেগে পড়ে? আল্লাহর নবী কইছে দুনিয়ার জমিনে কোন সন্তানের মা মারা যাওয়ার পর, বাবা মারা যাওয়ার পর ওই সন্তান যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মনি কোঠার ভিতরে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়া দেয়, ওই পানিটা মাটিতে পড়ার আগে আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। মা কবরে, বাপ কবরে, বাড়িতে যাইয়া আম্মা আব্বার বিছানাটার দিকে চাইলে চোখের পানি টপ টপ করে পড়ে, হুজুর আমার আব্বাই বিছানায় শুয়েছে। আম্মার পুরান কাপড়টা আলমারিটা লাড়া দিলে দেখলে চোখের পানি দিয়ে ভাইয়া ভাইয়া পড়ে, হুজুর আমার আম্মাই কাপড়টা পরতো। কই, এখন তো তোমার কাছে টাকা আছে, আব্বা জুতা পড়তে পড়তে জুতার মুরালিটা ছিঁড়া দিত, গোড়ালিটা রাস্তার সাথে পাও লাগতো, কিন্তু মনে করে দেও তোমার আব্বা তোমার ছোট্ট জুতা কিনে এনে দিত শীতের দিন, ওই জুতা পায়ে দিয়ে তুমি খাটের উপর দৌড়াদৌড়ি করছো। বুঝলা গেছো? আম্মা ঈদের দিন নতুন জামা কাপড় কিনছে না, আব্বা পুরান লুঙ্গিটা পুরান পাঞ্জাবিটা আয়রন করে পড়ছে। আব্বা আপনি যে ঈদের জামা কাপড় কিনছেন না, আব্বা কইতো যে এখন কি আর আমার ঈদের বয়স আসেনি, তোমরাই না পড়বা। কিন্তু আব্বা অভাবের কথা কইতো না, আব্বা মানুষ থেকে হাওলাত করে ধার করে না তুমি ফুতের দামি কামড় কিনে দাও, ঈদের দিন ফুতে কষ্ট পাইব। তোমার কাছে এখন টাকা আছে, কিন্তু মা বাপের মতো রত্ন আর তোমার কাছে নাই। পোলাপান যারা ছোট ছোট আসো, আম্মা আব্বা মাঝে মাঝে বিভিন্ন বিষয়ে কথা বলে, কিছু আইনা দিতে বলে, তোমরা ফাটতাম না কইয়া কথাটা ফালাইয়া দাও। মনে রাখো একদিন মা বাপ না থাকলে ফাটতাম না কথা বলার কেউ রে পাইতাম। পোলাপান যারা আছো, আম্মা আব্বা বিভিন্ন সময় বিভিন্ন দিকে ডাক দেয়, আম্মা আব্বা ধমক দেয়, আব্বা রাস্তার ভিতরে রাত্র বেশি হয়ে গেলে দেখলে তোমার ধমক দিয়ে পাঠায় দেয়, তুমি আব্বার ধমক দিয়া তুমি রাস্তায় ঘাউরামি করে দাঁড়ায় থাকো। মনে রাখবা আব্বা মরিয়া গেলে, আম্মা মরিয়া গেলে ডাক দিয়ে নেওয়ার মতো কেউ রে পাইতাম। আগে এক বেলা ভাত না খাইলে মা বারবার কইতো কিরে ফু পেটটা দিয়ে ফিডের লগে লাগিয়া রইছে, কিন্তু এখন 2-3 বেলা না খাইলে কেউ একবার তোমার ভাত খানার খবর লয় না। আব্বা আব্বা আল্লাহর রাস্তে আপনাদের কাছে মাপ চাই, ওই মা বাপ অন্ধকার কবরে, ওই আম্মা আব্বা কবরে কেমন আছে আপনি জানেন না। আম্মা আব্বা কবরে কি অবস্থায় আছে আপনি জানেন না। মা বাপ যদি বাইসা থাকতো, আম্মা আব্বারে যদি আপনি প্রতি মাসে 1000 টাকার ফল কিনা খাওয়াইতেন, 12 মাসে 12,000 টাকার ফল লাগতো। আম্মা আব্বা যদি বাইচা থাকতো, আম্মা আব্বারে যদি ওষুধ খরচ কিনা খাওয়া দিতেন, মাসে যদি 2000 টাকার ওষুধ লাগতো, 12 মাসে 12,000 টাকার ওষুধ, আম্মা আব্বার কাছে 24,000 টাকার ওষুধ লাগতো। কই, মা বাপ তো অন্ধকার কবরে। আম্মা আব্বা যদি বাইচা থাকতো, আম্মা আব্বারে যদি ভাত খাওয়াইতেন, আপনার কি বছরে 1-2 বস্তা চাউল লাগতো না আম্মা আব্বার পেছনে? কই, মা বাপ কবরে। আব্বা ওই আম্মা আব্বা আপনার জায়গা জমি দিয়া গেছে, যে বাড়িতে থাকেন যদি ভাড়া থাকতেন মাসে 5,000 করে দিলে 12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। দেখি একটা সন্তান কন্ত, হুজুর আমার মা নাই, আমার আব্বা নাই, আমার আম্মা আব্বার লেগে দোয়া করবেন হুজুর, আমি আগামী বছরে মাহফিলটাতে আমার আম্মা আব্বার মোহাব্বতে 10,000 টাকা দিব। একটা সন্তান। আমার ভাই জনাব মোহাম্মদ ইসমাইল হোসেনের আম্মা আব্বা চিনি ভাই, চোখের পানি ফালাইয়া কান্দে, দেখো মা নাই বাপ নাই, থাকলে মা বাপরে খাওয়াই। আল্লাহ আমার ভাই ইসমাইল হোসেন, আল্লাহ একজন নবীর নামে না, নবীর সন্তানের নামে না, আল্লাহ আমার ভাইয়ের আম্মা আব্বার তুমি মাফ করো, আমার ভাইয়ের চোখের পানিগুলা তুমি কবুল করো। আল্লাহ ভাই যে উসিলা করে যে উদ্দেশ্য করে দান করছে দান কবুল করো। 2 নাম্বার আসেননি আরেকটা ছেলে, হুজুর শাহিন ভাই প্রবাসী, উনি 10,000 টাকা দান করছে। আল্লাহ আমার শাহিন ভাইরে কবুল করো, প্রবাসের জীবন সুখীময় সুন্দর করুক, আমিন কর। এরপরে আরেকজন জুয়েল আহমদ ভাই, উনি মাইকের